গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালবেলায় একদম পুরো ব্যালকনিতে বসে তোমাদের সাথে ব্লগ শুরু করছি। হাসছি, বাট হাসিটা মন থেকে আসছে না কিছুতেই। আজকে হচ্ছে রাত্রিবেলা রাত দখল আছে। আজকে আরজি করের কাণ্ডে নিয়ে তার বাবা মা আজকে রাত দখল করবে। শ্যামবাজার টু কলেজ স্ট্রিট, না কলেজ স্ট্রিট টু শ্যামবাজার, এইরকম রাত দখল হবে আজকে। আমরা প্রতিটা মানুষই আজকে প্রচণ্ড আপসেট, প্রচণ্ড কষ্ট পাবো। আমরা সবাই জানি কালকে নিয়ে মনে হয় 1 বছর কমপ্লিট হবে অভয়ার কাণ্ডে। লিটারালি আমার গায়ে কাটা দিয়ে উঠছে, কারণ আমি প্রচণ্ড ইমোশনাল এইসব ক্ষেত্রে। আমি খুবই ইমোশনাল, ভাবলে আমি আমার কষ্ট হয়। আমি লিটারালি বলছি আমার কষ্ট হয়। আমি কি প্রতিটা মানুষের কষ্ট হয়, যারা বোঝে, যারা এই ফিলিংসটা বোঝে তাদেরই কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আই উইশ, আমি আমার জগন্নাথকে খুব বিশ্বাস করি। আমি জগন্নাথের কাছে এটাই চাইবো যে অ্যাটলিস্ট মেয়েটা জাস্টিসটুকু পাক। আর ওর বাবা মা অলরেডি ভেঙে পড়েছেন, মানে তার সন্তান, তার একটা পিলার, একটা ঘরের একটা পিলার যদি ভেঙে যায়, সেই ঘরটা আর থাকে না, ঘরটা ভেঙে যায়। তো তার পিলারটাই তাকে ভেঙে ফেলেছে। সেই মানুষগুলো আর কী করবে থেকে। কিন্তু আমি চাই যে সে যেন তার ন্যায় বিচারটুকু তার মেয়েকে দিয়ে যাক। এটা আমি সবসময় মন থেকে, অ্যাজ আ মেয়ে, অ্যাজ আ ওমেন, আমিও কারোর সন্তান, আমি নিজেও কারোর মা। তো আমিও চাই যে সে ন্যায় বিচারটুকু সেই মেয়েটা পাক। আর হ্যাঁ, আই এম রিয়েলি সরি, আমি নিজের মন থেকে বলছি, আমরা রাত দখলের মধ্যে আমরা প্রস্তুতি থাকতে পারছি না, কারণ আমাদের এখন মানসিকতা ওরকম নেই। আমার মানসিকতা এখন খুবই খারাপ। কেন, দাদাকে নিয়ে আমরা প্রচণ্ড আপসেট আছি, প্রচণ্ড চিন্তায় আছি, আর নানা রকমের অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। টিল 2024 থেকে নিয়ে 2025 কিছু না কিছু ধাপে ধাপে ঝামেলা হয়েই যাচ্ছে। চেষ্টা করছি আমরা যে একটুখানি সব কিছু দিক থেকে ম্যানেজ করে ঠিকঠাকভাবে পথে এগিয়ে যাওয়ার, পেরে উঠতে পারছি না আমরা। হয়তো মেবি ভগবান আমাদেরকে এখন আপ অ্যান্ড ডাউনস দিচ্ছে, আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে। তো সেই জন্য কিছু করার নেই। যে হোক, আমি একটাই কথা বলবো, তোমরা প্রতিটা মানুষ সবাই প্রে করো আজকে আরজি করের অভয়ার কাণ্ডের জন্য। সবাই প্রে করো যে যাতে অ্যাটলিস্ট মেয়েটা জাস্টিসটুকু পাক। আমরা আর কিচ্ছু চাই না, প্রতিটা মানুষ আমরা এটাই চাইছি। চলো 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 চলো, খাবার খাবে, চলো চলো, এসো খাবার খাবে, এসো খাবার খাবে, এসো খাবার খাবে, এসো খাবার খাবে। ওর এখন জেদ হচ্ছে, গাড়ির কাছে বসে বসে খাবার খাবে, আর জ্ঞানী এখন রান্না করতে যাবে, সে লোকে খাওয়াবে না। আরে বাবা, কি হয়েছে কি হয়েছে কি টানাটানি করে যেতে হবে, নিয়ে যেতে হবে। ওই দেখো ওই দেখো। আচ্ছা আচ্ছা, গাড়ি ঘরে বসে খাবি? আচ্ছা ঠিক আছে, গাড়ি ঘরে বসে খাও। এই অন্য গাড়ি ঘরে বসে খাবে, নিয়ে আসো, গাড়ি ঘরে বসে খাবে। আচ্ছা ঠিক আছে, যাও খাটের উপর ওঠো, মা নিয়ে আসছে খাবার, নিয়ে আসছে। হ্যাঁ খাটে ওঠো, মা নিয়ে আসছে খাবার, যাও খাটে ওঠো। আর এখানে চলে এসছে হচ্ছে আমাদের মাসাবদির হচ্ছে এটা বিস্কিটের পুরো স্টক নিয়ে চলে এসেছি। চারটে প্যাকেট হয়ে যায় আমাদের, শেষের দিকে যদি বা হয় না, শেষের দিকে লাগে আবার আনতে। বাট এটা আপাতত মোটামুটি স্টক মাসের হয়ে যায়, বাট আবার হয় না। মানে এটা হচ্ছে ডিপেন্ড করছে, এটা কনস্ট্যান্ট নয়, এটা ডিপেন্ড করছে। এটা হচ্ছে আবার হ্যাঁ, ওটাই বললাম, মানে কোনোবার হয় না, আবার হয়েও যেতে পারে না, কোনো ঠিক নেই। তো এটাই ব্যাপার। ও দুধ খায় মানে গ্র্যানির কাছেই দুধ খাবে, ওর মা খাওয়ালো হবে না, কেউ খাওয়ালো হবে না। ওর জেদ মানে জেদ একদম। হ্যাঁ, গ্র্যানির কাছে খাবে মানে গ্র্যানির কাছেই খাবে, কিছু করার নেই। হ্যাঁ দেখো, আরিও করে দিতে, দেখো দেখো, আরি করে দেবে দরকার হলে, কিন্তু ও তো গ্র্যানির কাছে ছাড়া অন্য কারো কাছে খাবে না। 12 seconds later. জ্ঞানী কোথায় গেল? জ্ঞানী কোথায় গেল বাবু? বাবু জ্ঞানী কোথায়? গ্যাকে ডাকো, গ্যা বলো। এখানেও নেই, যা। গ্র্যানি খাওয়াতে বসাতে, তারপর গিয়ে তার কান্না থামলো। সে খাবে মানে গ্র্যানির কাছে খাবে, মানে গ্র্যানির কাছেই খাবে, আর কারোর কাছে খাবেই না একদম। এইটা হচ্ছে ওর ফেভারিট জায়গা। আমার কোলে বসে বসে ব্যালকনিতে বাইরে শোভা দেখতেও খুব ভালোবাসে। আর বাইরে আজকে সেই রকম লেভেলের মেঘলা করে আছে না, ওয়েদারটা আরামদায়ক অ্যাকচুয়ালি। একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব গরম নেই আজকে। মানে মেঘলা করে থাকলে ইঞ্জিনিয়ারলি দুটো ব্যাপার হতে পারে। এক সিনারিও হয় যদি হাওয়াটা হালকা হালকা দেয়, তো একটু আরামদায়ক ওয়েদার থাকে, যেটা আজকে আছে। আর না হলে একটা থাকে হচ্ছে একদম গুমট করে থাকে, প্রচন্ড গরম লাগে, ঘামাতে থাকে। বাট আজকে সেরকম ওয়েদার নয়। একটু বেরোনোর আছে, সেটা বেরোবো, বাট আপনি ওয়েট করছে। অ্যাকচুয়ালি আমার কয়েকটা জিনিস আসার আছে, মেবি টাইম দেখাচ্ছে কি, মানে অন দ্য ওয়ে আছে। তো এই জিনিসগুলো চলে এলে তারপরে যাবো। অ্যাকচুয়ালি মিন্ত্রা থেকে কালকে অর্ডার করেছিলাম কয়েকটা জিনিস, সেই জিনিসগুলো আজকে আসার কথা আছে। ওই বাবা, তুই তো শুয়ে পড়লি রে কোলে? হ্যাঁ, তো কোলে পুরো শুয়ে পড়লি রে, কোলে শুয়ে আরাম। ওই বাবা, আচ্ছা ঠিক করে দাঁড়া, আমি ঠিক করে বসি, তারপরে কোলে এ না, আয় এবার কোলে আয়, গুড গুড, ইয়েস, পুরোটা কোলে। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড।
ওকে বাড়িতে ফোন দিয়ে বসিয়ে যাওয়া একটা ঝামেলা, মানে সে বাড়িতে ফোন নিয়ে থাকবে ঠিক আছে, কিন্তু আমাদেরকে সাথে থাকতে হবে। আমরা বেরোলে সাথে সাথে ওকে বেরোতেই হবে, নাহলেই কান্নাকাটি ছুটে দেবে। আমরা রীতিমতন পালিয়ে পালিয়ে বেরোই ঘর থেকে। ফার্স্ট টাইমে যাচ্ছি হচ্ছে কাউন্সিলর অফিসে। আগের দিন যে কাজটা ডিউ ছিল ওই আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার, তো যেহেতু অফিসের জন্য টাইমে যেয়ে উঠতে পারছিলাম না, তো আজকে ছুটি নিয়েছি। এবার সেই কারণে আজকে এই কাজটা করে নেবো। ওই হচ্ছে আমাদের লোকাল কাউন্সিলর অফিস, ওখানে যাব। যেই কাজটার জন্য বেরোলাম এলাম সেই কাজটা হলো না, কেন কি ছবিটা ভুল আছে। ছবিটা ভুল আছে বলতে ছবিতে ব্ল্যাক কালারের টি শার্ট পরে ছবি তুলেছিলাম। এবার ব্ল্যাক কালারের উপরে যেটা স্ট্যাম্প মারবে না কাউন্সিলর, সেই স্ট্যাম্পের মানে কালিটা ধরবে না, বলছে ওইটার উপরে যখন মানে স্ক্যান করবে স্ক্যানিংয়ে নেবে না, তো তার জন্য বলছে সেই আবার ক্যান্সেল হয়ে যাবে, আবার রিজেক্ট হয়ে যাবে। তার থেকে বেটার আছে একটা নতুন ছবি তুলে জিনিসটাকে করে দিতে। তো দেখি আজকে বিকেলবেলা ছবি তুলিয়ে প্রিন্ট আউট, আজকে তো হবে না, প্রিন্ট আউট দেখি কালকে গিয়ে গড়িয়া থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে। এখন একটু গড়িয়া যাবো, কিছু ব্যাংকের কাজ আছে, সেই ব্যাংকের কাজগুলো ছেড়ে তারপরে বাড়িতে ফিরবো। জাস্ট ঘরে ফিরলাম সমস্ত কাজ ছেড়ে, আর ঘরে ফিরে শান্তি নেই, মানে খেয়ে দিয়ে যে বেরোবো সেটা উপায় নেই, বিকজ এক্ষুনি হসপিটাল থেকে ফোন করেছিল বিট্টুদাকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হবে আজকে। এবার সেই কারণে আমাদেরকে যেতে হবে, বাড়ির লোক না গেলে হবে না। পরে এসে বাবু মাকে নিয়ে বিট্টুদাকে দেখতে যাবে মা ওরা পরে, বাট তার আগে আমরা যাবো জেনারেল ওয়ার্ডে শিফট করার জন্য। রেডি হয়ে বেরোতে যাবো, ইন দি মিন টাইম বিট্টু দাদা অন্য কারো ফোন থেকে ফোন করলো যে জেনারেল ওয়ার্ডে শিফট করে দিয়েছে, বললো যে তোরা এখন না এলেও বিকেলবেলা এলেও হবে, একবারে এসে তখন যা সাইন ফাইন যা করার আছে ফর্মালিটি সেগুলো করে দে। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে একবার বেরোবে, যেটা বেটার হলো। এখন একটুখানি বাবুর সাথে খেলে নিই, যতক্ষণ পর্যন্ত মা চান টান করছে ততক্ষণ মধ্যে একটু বাবুর সাথে খেলে নিই, আমার টুন্টুর সাথে খেলে নিই। কি হচ্ছে, খেলবে না? এখনো খেলবে না? এখনো খেলার ইচ্ছা নেই? যখন বেরোনোর সময় খেলার ইচ্ছা ছিল, এখন ইচ্ছা নেই খেলার। মেন্ট্রা থেকে অর্ডার করেছিলাম কিছু প্রোডাক্ট, সেইগুলো আজকে এখন এসে পৌঁছালো জাস্ট। এবার খুলে দেখবো সবকটা প্রোডাক্ট ঠিকঠাক এসছে কিনা। একটার মধ্যে ভুলও আছে, একটা এক্সচেঞ্জ হবে আই থিঙ্ক। দেখি খুলে কী কী প্রোডাক্ট এসছে। হ্যাঁ বাবা ধরে না, দাঁড়াও আমাকে দেখতে দাও আগে, তুমি দেখলে আগে হবে, আমাকে দেখতে হবে আগে। এখানে কিছু মায়ের প্রোডাক্ট আছে, কিছু আমার আছে, এগুলো আমার প্রোডাক্ট। একটা ব্লান্ডার হয়ে গেছে কালকে, এটা দুটো অর্ডার দিয়ে দিয়েছে, দুটো হবে না, একটা এক্সচেঞ্জ হবে আর একটা আমি রাখবো। তো সেই এক্সচেঞ্জটা না ধরবে না, এটা হচ্ছে মায়ের জন্য এসছে বেসিক্যালি। প্রবলেমটা হয়ে যায় হচ্ছে যখন এটা মানে অর্ডার করেছে, কালকে অর্ডার করেছি আমি, নোটিস করিনি এটা ডবল যে অর্ডার হয়েছে। নাহলে এটা অ্যাকচুয়ালি দুটোর তো দরকার নেই, দুটো অবভিয়াসলি রেখে লাভ নেই, তো একটা এক্সচেঞ্জ করতে পারে। এখনও পর্যন্ত এক্সচেঞ্জের জায়গাটা দিচ্ছে না, এবার সেইটা জন্য আরও কিছুক্ষণ আই থিঙ্ক ওয়েট করতে হবে। A few moments later. লাঞ্চ করে রেডি হতে 4:30 বেজে গেল অলমোস্ট। বেজে গেল আমাদের এক্স্যাক্টলি বাড়ি থেকে বেরোতে। তা এখন গাড়ি নিয়ে আমি যাবো, যেতে 6টা। একটু তাড়াতাড়ি ওঠো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি ওঠো। 5টার সময় বেরিয়েছি, 5টার সময়, এখন বাজে 6টা, আর স্টিল আমি এখনো পর্যন্ত জ্যামে স্টাক হয়ে আছি। আমি এটা নিয়েছি হচ্ছে পার্ক সার্কাস হয়ে, এখান থেকে বেগবাগান হয়ে দেখাচ্ছিল, বেগবাগানেও ট্রাফিক ছিল, আমি এদিক থেকে নিলাম যে একটুখানি হয়তো মেবি হালকা হবে। মায়ের দিকে 4 থেকে 5 পিছলা 2.5-3 মিনিট ধরে ট্রাফিকের সিগনালেই দাঁড়িয়ে আছি। এইটা কোন মোড় আমি জানি না, এই মোড়ে মানে সিগনাল দিয়েছে সিগনাল। ভাই আজকে সিরিয়াসলি এত বাজে রকম ভাবে যাচ্ছে ধারণার বাইরে, পুরো রাস্তা জ্যাম করে দিল। এবার এখানে আগে থেকে এগোনোর উপায় নেই, যদিও দেখা এগোতো। পুরো একটা যুদ্ধ জয় করে আমি আজকে এলাম সিরিয়াসলি। 2 ঘন্টা অলমোস্ট টাইম লাগলো আমার শুধু আরজি করে এসে পৌঁছাতে আমার বাড়ি থেকে, যেটা আমার ডিস্টেন্স আছে খুব বেশি হলে হয়তো আই থিঙ্ক 18-20 কিলোমিটার্স। 18-20 কিলোমিটার আসতে আমার 2 ঘন্টা সময় লাগলো, রাস্তায় এই লেভেলের ট্রাফিক আছে। 1 hour later. ফাইনালি আমাদের হসপিটালের কাজ মিটে গেল, এবার বাড়ির দিকে যাবো। আর আজকে আমাদের সমস্ত কাজ মিটতে এখন বাজে ঠিক এক্স্যাক্টলি 9:15। অ্যাকচুয়ালি কালকে বিট্টুদাদার একটা ওটি আছে, তো সেই কারণে কিছু ওষুধ কেনার ছিল, কিছু তাছাড়া আরও জিনিস ছিল, কিছু ফিস জমা দেওয়ার ছিল, সব মিলিয়ে সময়টা লেগে গেল। এবার আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, খাওয়া স্বাভাবিক গাড়ির মধ্যে। অ্যাকচুয়ালি আমি মারা চলে এসেছে, তারপরে মনে পড়লো যে একটা ওষুধ কেনা আছে কালকে সকালের জন্য। কালকে সকালবেলা এসে মানে কতদূর কেনার টাইম পাবো না পাবো, ওই জন্য আগে থেকে কিনে নিলাম, এখন সেইগুলো কেনার জন্যই গেছিলাম। ফাইনালি বাড়ির দিকে ফিরবো। আমরা এখন আসলাম রবীন্দ্র সদনে মোমো খেতে। মোমোর দোকানটা পেয়ে গেছি খোলা। আবার খুলেছে, সাইমা খুলেছে। হ্যাঁ, এখানে এই রেস্টুরেন্টটা ছিল সাইমা, এটা বন্ধ হয়ে গেছিল। আমরা ভাবলাম হয়তো বন্ধ হয়ে গেছে, বাট দেখলাম যে না, সুন্দর করে আবার সাজিয়ে ঠাজিয়ে বসেছে। এই মোমোটা না এত ভালো লাগে খেতে। আমরা এতটা জার্নি, এতটা স্ট্রেস, তার মধ্যেও এই মোমো খেতে এসে গেছি। আমার
এখান থেকে মাকে বলেছিলাম মোমোটা খাওয়াবো, আজকে ফাইনালি মাকে মোমোটা খাওয়াতে পারছি। আমি তাহলে আমাদের দোকানই বন্ধ হয়ে যাবে, বাট লাকিলি দোকানটা বন্ধ হয়নি, 10টা পর্যন্ত দোকান খোলা, মানে আমি জাস্ট মানে 15 মিনিটের জন্য বেঁচে গেছি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা পান নিয়ে নিয়েছি এখানে। এখানে আমার হাতে সব জিনিসপত্র, মোমো, একটাতে আমার ভেজ মোমো আছে। সব গ্যারেজে রেখে সব নিয়ে যেতে পারবে একবারে? হ্যাঁ, গ্যারেজে রেখে সব নিয়ে যেতে পারবে হাতে করে? কি কি নিয়ে যেতে হবে? এই সব যে নিতে হবে, কারণ দেখো তোমাকে ব্যাগ আছে, সেই একটা ব্যাগ চালা আমি নিয়ে নিলাম না। আচ্ছা এইগুলো আমি নয় নিয়ে নেবো ওখানে, সব বাইরে ফেলে দিয়ে ছেলে তো হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ ঠিক আছে, এইগুলো আমি নিয়ে নেবো, মানে খাবারগুলো আমি নিয়ে নেবো। আমরা পৌঁছে গেছি গ্যারেজে, আর এদিকে বাবু আমাদের ঘুমিয়ে পড়েছে ওখানে, আর উঠতে চাইছে না, সব ঘুমিয়ে পড়েছে। কিন্তু এখন উঠে যাবে যদি বা, কেন কি উঠে ওকে যেতেই হবে, হেঁটে হেঁটে না গেলে হবে না। এত মালপত্র নিয়ে তো ওকে কমসে কম কোলে নিয়ে যাওয়া পসিবল না, তো হেঁটেই যেতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে ও একবার উঠে গেলে ঘুম পাড়াতে ওর প্রবলেম হবে, তাই না ভাই? ঘুমাতে তো চাইবে না নিশ্চয়ই, প্রবলেম হবে। একটু প্রবলেম আবার বলা ভুল হবে, কারণ যেহেতু জার্নি হয়েছে তো সেই। ঘুমিয়ে পড়তে পারে। দেখা যাবে দেখা কি যাক। হয়। Meanwhile. না না ঠিক আছে। ছেলে আমার একদম ঘুমিয়ে কাদা, আর আমি ওকে কাঁধে নিয়ে এলাম। দেখো ছেলের অবস্থা দেখো। আমি পুরোটা রাস্তা কাঁধে করে নিয়ে এলাম, মানে ছেলে এতটাই ঘুমের মধ্যে রয়েছে যে ঘাড় পর্যন্ত হেলে পড়ে যাচ্ছে। সাবধানে সাবধানে আমি পুরো নিয়ে এলাম, তাড়াতাড়ি হাঁটিনি, ধীরে সুস্থে হেঁটে হেঁটে এলাম। ঘরে এসে ঢুকলাম, ছেলে ঘুম থেকে জেগে চারদিকে দিকে তাকাচ্ছে। মানে আমার পুরো খাটনিটাই বেকার চলে গেল। আমাদের লেগে গেছে যে মোমো পার্টি হচ্ছে ডিনারে আজকে আমাদের। আমি তো অ্যাকচুয়ালি এক্সপেক্টই করিনি আজকে মোমোটা অ্যাকচুয়ালি খাওয়া হবে, কারণ এত লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে আমরা গেল যে মোমো আর হবে না আজকে। তো মাকে আর মোমো খাওয়াতে পারছি না আমি, তাও বাট মানে লাকিলি হয়ে গেছে মোমোটা। এখন মা খেয়ে বলবে, মার জন্য মেনলি আজকে এখান থেকে খাওয়া, আমরা তো খেতেই থাকি। হ্যাঁ 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 হ্যাঁ, এই স্যুপটা অ্যাকচুয়ালি অনবদ্য, আর তার সাথে এই মোমোগুলো অ্যাকচুয়ালি আমরা খাওয়া স্টার্ট করি, কেন কি ওই চাটনিটা নিয়ে চাটনিটা দিয়ে খাওয়া স্টার্ট করবো। মোমোটা কেমন খেতে? হ্যাঁ পাটুরি তুমি আগে খেয়ে চলে মনে হচ্ছে, আর এটা খেতে ভালো। পাটুরির মানে ফুল বেশি ছিল, হতে পারে এটাতে মজা বেশি। মজা বেশি। আর এটা কিরকম খেতে? ভালো খেতে না? স্যুপটা ভালো লাগে। খেতে ভালো। এটা একটু ঝাল। হ্যাঁ ঝাল তো এমনি কি নাক থেকে চোখ থেকে জল বেরোবেই বেরোবে।